শিক্ষক থেকে সফল উদ্যোক্তা, মাছ চাষে কোটিপতি কৌশিক রায়ের অনুপ্রেরণার গল্প। ছোট্ট এক পুকুরে মাছ চাষ শুরু করেছিলেন শুধু শখের বশে। আজ সেটাই হয়ে উঠেছে কোটি টাকার ব্যবসার ভিত্তি। ময়নাগুড়ির হেলাপাগড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা ও চেংরাবান্ধা হাই স্কুলের শিক্ষক কৌশিক রায় আজ রাজ্যের মৎস্য চাষ জগতের এক পরিচিত নাম। বর্তমানে তিনি প্রায় ৮০ বিঘা জমির পুকুর ও বিলে মাছ চাষ করছেন। শুধু উৎপাদনে থেমে না থেকে তৈরি করেছেন একটি সুসংগঠিত ফার্মার্স প্রডিউসার কোম্পানি, যার মাধ্যমে স্থানীয় প্রায় ৪৫০ জন সাধারণ মানুষকে মাছ চাষে উৎসাহিত করেছেন এবং তাদের প্রশিক্ষণ ও সহযোগিতাও দিয়ে চলেছেন নিয়মিত। ব্যবসার লক্ষ্য ও বিস্তার। আগামী বর্ষে কৌশিকবাবুর লক্ষ্য বার্ষিক ২.৫ কোটি টাকার ব্যবসা গড়ে তোলা। বর্তমানে তার প্রতিষ্ঠান থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে মাছের চারা সরবরাহ করা হয় পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, আসাম ও সিকিমে। পাশাপাশি বাণিজ্যিকভাবে বড় মাছ চাষ ও বিক্রিও চলছে পুরোদমে। কর্মসংস্থান ও সমাজ গড়ার দিকেও নজর। শুধু নিজের লাভের জন্য নয়, কৌশিক রায় বিশ্বাস করেন সামাজিক দায়বদ্ধতায়। তার প্রতিষ্ঠান রয়েছে বহু স্থায়ী ও অস্থায়ী কর্মী। এলাকার অনেক যুবক আজ তার দেখানো পথেই হাঁটতে শুরু করেছেন। মাছ চাষকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি সামাজিক ও অর্থনৈতিক আন্দোলন। মাস্টারমশাই, আপনার নামটা কি বলবেন? আমার নাম তো কৌশিক রায়। আপনি পেশায় একজন শিক্ষক, তারপরও নেশায় একজন মাছের ব্যবসায়ী, কি বলবেন এই যে আপনার প্রজেক্ট নিয়ে যদি একটু বলেন বিস্তারিত। অ্যাকচুয়ালি আমার প্রথম থেকেই না এটা একটা মারাত্মক নেশা ছিল, মাছ চাষ করবো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি এই সমস্ত জায়গায় আমার এই জায়গাটা ১৬ বিঘা মতো জায়গা আছে এক জায়গায়। এই জায়গায় ওই মাছ এবং মাশরুম এবং ছাগলের ফার্ম করি। পরবর্তীতে যখন সার্ভিস হয়ে যায়, মাছের কিছুদিন বন্ধ ছিল, এখন মাছ চাষটার উপরই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কীভাবে করেন? কীভাবে করি আমরা তো এখানে ধরুন আমাদের যে হ্যাচারি আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাক্রিডিটেশন হ্যাচারি। ক্যাটফিশের হ্যাচারি আছে এবং আইএমসির হ্যাচারি আছে। আমরা এখানে রুই, কাতলা, মৃগেল, বাটা, কমন কাপ এসব করি। তার সঙ্গে কই, শিঙি, মাগুর, তেলাপিয়া এই সমস্ত ক্যাটফিশও করি। তাহলে সব ধরনের মাছই এখানে আপনি পাবেন, চাষ করা হয়। মোটামুটি কত বিঘার উপর আপনার যদি প্রজেক্ট একটু বলেন বিস্তারিত? আমাদের এখানে হ্যাচারিতে ৬-৭ বিঘা মতো জমি আছে পুকুর। আর আমাদের অ্যাকচুয়ালি পুকুরগুলো বিভিন্ন জায়গায় লিজ আউট নেওয়া আছে। সেটা কমসে কম হলো ৭৫ থেকে ৮০ বিঘার মতো জমিতে এখন মাছ চাষ হচ্ছে। এবং বড় বড় বিলও আছে, একটা বিল প্রায় ২৫-৩০ বিঘার মতো বিলও আছে। আচ্ছা, এই যে সারা বছর কীরকম আয়ের মুখ দেখেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে যেহেতু আমাদের একটা কোম্পানি আছে, আপনি নাম শুনবেন, জলপেশ ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড, জলপেশ এফপিসি। আমরা এই জলপেশ এফপিসি আমরা তৈরি করেছি ২০২০ সালে। আমাদের সিএ সার্টিফাইড ৪১০ জনের মতো মেম্বার আছে, যাদের ২০০ জনের মতো পুকুর আছে, ছোট বড় পুকুর আছে। এই সবাইকে নিয়ে আমরা মাছ চাষটা করছি। এবং এই মাছ চাষ করার পর যে ফিঙ্গারলিং হচ্ছে, কতগুলো পুকুরে বড় মাছ হচ্ছে, একটা সার্কেল আমরা করছি যে ডিম থেকে মাছের বাচ্চা হচ্ছে, সেখান থেকে ফ্রাই, ফিঙ্গারলিং হচ্ছে, বলান হচ্ছে, বড় মাছ হচ্ছে, সব ধরনের মাছই আমাদের এখানে চাষ হয়। এবং সর্বোপরি মাছটা আমাদের বিভিন্ন জায়গা থেকে, আমাদের ফার্মার্সদের থেকে কালেকশন করি। আর অন্যান্য মাছগুলো সেগুলো আমরা গভর্নমেন্ট সাপ্লাই আমরা করছি এখন থ্রু জলপেশ এফপিসির মারফতে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে মাছ সাপ্লাই দিচ্ছি। আশেপাশে বিহার গভর্নমেন্ট প্লাস আসাম, সিকিম এই সমস্ত জায়গায় মাছ সাপ্লাই যাচ্ছে, সরকারি এবং বেসরকারি দুইভাবেই। এই কোম্পানি মোটামুটি কত টার্নওভার? টার্নওভার বলতে গত বছর থেকে শুরু হয়েছে। গত বছর ছিল ৫৯ লাখ টাকা টার্নওভার। এবারে আমরা অলরেডি আমাদের মার্কেট আমাদের ট্রানজ্যাকশন, ব্যাংক ট্রানজ্যাকশন ১ কোটির উপরে দাঁড়িয়ে গেছে। আশা করছি এবছর আমাদের ২ থেকে ২.৫ কোটি টাকা টার্নওভার হতে পারে। এই যে আপনি প্রথমে একা মাছ শুরু করেছেন, মাছ চাষ, তারপর এই এলাকার যাদের পুকুর, খাল, বিল রয়েছে তাদেরও আপনাদের কোম্পানির মাধ্যমে জুড়িয়েছেন, তারাও একটু ইনকামের কি মুখ দেখছে আর কি? দেখুন, ঘটনা হলো যে আমাদের এখন কোম্পানির আন্ডারে আমাদের সিএ আছে, সিও আছে। তার সঙ্গে আমাদের কোম্পানির আন্ডারে প্রায় পার্মানেন্ট ৮-১০ জন কর্মচারী আছে যারা ডে নাইট কাজ করে। এবং পাশাপাশি ডে বেসিস ৭-৮ জন জেলে আছে যারা শুধু জাল টানে এবং মাছের অন্যান্য কাজগুলো করে। এভাবে দেখলে আমাদের ১৫-১৭ জন লোক ডেইলি কাজ করছে। এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের সারা বছর ধরে চারা যেমন বিক্রি হয়, সারা বছর ধরে চারা তেমন তৈরি হয়।
অনেকের পুকুর বাড়িতে এমনি পড়ে থাকে এবং অনেক বেকার যুবক যুবতীরা রয়েছেন, তারা যদি মানে আগ্রহী দেখায় মানে মাছ চাষ করে, আপনি তাদের বার্তা কী দিবেন এবং কিভাবে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং তাদের কতটা কিভাবে লাভবান হতে পারে তারা বেকার বসে না থেকে? দেখুন, এটা ভালো প্রশ্ন বলেছেন যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং বঙ্গীয় মৎস্য সম্পদ যোজনা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এই দুই সরকার মিলে যে মাছ চাষের উপর যে গুরুত্ব দিয়েছেন এবং যে টাকা আমাদের বরাদ্দ হচ্ছে, আমাদের জলপাইগুড়ি জেলায় 11 কোটি 15 কোটি টাকা এরকম বরাদ্দ হচ্ছে, আমি বলবো যে সাধারণ যারা আমরা বেকার যুবকরা আছি বা সাধারণ ছেলেরা আছি, অনেকটা এগিয়েছে। জলপাইগুড়িতে মাছ চাষ সেরকমভাবে ছিল না এককালে, কিন্তু এখন দেখছি যে জলপাইগুড়ি একটা মারাত্মক জায়গায় পৌঁছে গেছে, যে এখানে বায়োফ্লক ট্যাঙ্ক হচ্ছে, বায়োফ্লক পদ্ধতিতে মানে পলিলাইনার প্লাস্টিক বিছিয়ে প্রায় 1 বিঘা জমির উপর প্লাস্টিক বিছিয়ে সেখানে মাছ চাষ হচ্ছে এবং মানে ময়নাগুড়ি ব্লক এর থেকে খুবই ভালো রেজাল্ট করছে মাছ চাষে। এবং